আসসালামু আলাইকুম। গত ৪-৫ দিন প্রচুর পরিমাণে অসুস্থ থাকার কারণে কোনো প্রকারের কোনো ভিডিও না দিতে পারায় আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আসলে গত কয়েকদিন যাবত আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। যেহেতু আমি অসুস্থ ছিলাম তার কারণে আমাদের খামারের গরুগুলোকেও তেমন কোনো ঘাস-কুড়া দেওয়া হয়নি। আর মাহাজন যদি না থাকে তাহলে খামারের এই কী অবস্থা হতে পারে তা আপনারা যারা খামার করেছেন বা করেন তারা ঠিকই জানেন। যেহেতু গাভীগুলো গত কয়েকদিন যাবৎ শুধু খড়কুটো খেয়েই ছিল, তাই ভাবলাম আজকে একটু ওদেরকে ঘাস দেওয়াটাই উচিত হবে। যদিও আমার শরীরটা খুবই খারাপ, মাথাটা খুবই ব্যথা করে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে গামছা দিয়ে মাথাটা বেঁধে রেখেছি আরকি। তারপরও কি আর করার, যেহেতু আমাদের কাজ আমাদের করতেই হবে। আর যেহেতু আমাদের গাভী, তাই অন্য কেউ তো আর ঘাস কেটে আর যা হোক ঘাস কেটে তো আর কেউ দিবে না, তাই না? আর কথায় আছে না, আল্লাহ যা করে ভালোই করে। অসুস্থ হয়েও আমি অনেক শিক্ষা পেয়েছি বা অনেক কিছু শিখতে পেরেছি। কারণ এই অসুস্থ হলেই বা কোনো বিপদে পড়লে আপনি চিনতে পারবেন যে আপনার আপনজন কে আর আপনার শত্রু কে, হ্যাঁ? আর এত বন্ধুর থেকে কি লাভ যদি আপনার বিপদের সময় আপনার বিপদের সঙ্গী না হতে পারে, তাহলে এত বন্ধু-বান্ধব দিয়ে আর কি বা হবে বলেন? আপনার বিপদে যে আপনার পাশে দাঁড়াবে সেই হলো আপনার প্রকৃত বন্ধু। যাই হোক, যেহেতু আমাদের ঘেরের চারপাশে আগাছা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, তাই এগুলোকে ফসা করাটাও জরুরি। আর যেহেতু এখন ভাদ্র মাস শুরু হয়ে গেছে, আর এই সময়টার কালে আমাদের এদিকে লাউ লাউ গাছের চারা, তারপরে কুমড়ো গাছের চারা লাগানো হয়। যেহেতু আমাদের ঘেরের ভিতরে তেমন কোনো শাকসবজির কিছু লাগানো নাই আরকি, কোনো ব্যবস্থা নাই, তাই আরকি মূলত চাইছিলাম যে এখানে কিছু লাউ চারা লাগাবো, যা দিয়ে পরবর্তীতে আমরা নিয়ে খেতে পারবো বা অ্যা প্রতিবেশীদেরকে দিতে পারবো। মূলত তার জন্যই আরকি আগাছাগুলাকে পরিষ্কার করতে হবে। তারপরে যা লাগানো যাবে আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।